হ্যালো। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। হোয়াট ইজ টাইম? টাইম কি ডাইমেনশনাল? টাইম কি কন্টিনিউয়াস? টাইম কি কনস্ট্যান্ট? টাইম আসলে জিনিসটা কি? আমরা মনে করি যে টাইম সামনের দিকে আগায়, অল টাইম কন্টিনিউয়াস টাইম। একটা আমাদের এখন টাইম বাজে একটা থেকে সবশেষে দুটাতে যাবে, বাট সেটা আমাদের পার্সপেক্টিভ। আসলে কি টাইম এক থেকে দুইয়ে যায়? অথবা টাইম কি আদৌ এক্সিস্ট করে? টাইম কি ডাইমেনশন? ফার্স্ট হচ্ছে ডাইমেনশনের ক্ষেত্রে অনেকে বলে টাইম একটি নতুন ডাইমেনশন, মানে আমরা থ্রি ডাইমেনশনে বসবাস করি, এক্স ওয়াই জেড, তার সাথে টাইম একটা নতুন ডাইমেনশন। এইখানে কোশ্চেনটা সবচেয়ে বড় আসে, তোমরা যে এক্স ওয়াই জেড ডাইমেনশনটা যে আমরা বিবেচনা করি, এই এক্স ওয়াই জেড ধরো একটা বক্সের দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, উচ্চতা থাকে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং তার সাথে একটা ডাইমেনশন ধরা হয় টাইম থাকে, বক্সটা এজ করে। বক্সের বয়স এখন ক্রিয়েট করলাম, এখন বয়স 1 সেকেন্ড, 1 ঘন্টা পরে বক্সের বয়স হয়ে যাবে 1 ঘন্টা। এই জন্য টাইমকে একটা ডাইমেনশন দেওয়া হয়। এইখানে একটা কোশ্চেন আসে, আমরা যে বক্সের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা করলাম, এগুলো আমরা রিডিউস বা ইনক্রিজ করতে পারি। আমরা বক্সটাকে ছোট বানাতে পারি, বক্সটাকে বড় বানাতে পারি, করতে পারি। বাট টাইম যেটা একটা থেকে দুইটাতে গেল, এস করলো, এই টাইমটাকে আমরা কমাতে পারি? বক্সের বয়সটাকে আমরা কমাতে পারি? কখনোই না, অবভিয়াসলি। তোমার টাইম ডাইমেনশন হলেও ডাইমেনশন মতো আচরণ করে না। যদি ডাইমেনশন হয়, আমি বলছি না ডাইমেনশনটাই, তো ডাইমেনশন মতো হয়ও তাহলে ডাইমেনশন মতো আচরণ করে না, অবশ্যই। তাহলে এখন টাইম কন্টিনিউয়াস, আমরা সবাই বলি একটা থেকে দুটাতে যাই, দিন 24 ঘন্টা পার হয়। আচ্ছা বলো তো, পৃথিবীর যদি সূর্য বা চন্দ্র না থাকতো, টাইম কি 24 ঘন্টায় আবদ্ধ থাকতো? আমরা জানতাম কি করে? আমরা টাইমটা 24 ঘন্টা কিভাবে যায়? পৃথিবী, সূর্য, ধরো পৃথিবী কনস্ট্যান্ট, পৃথিবী একটা জায়গায় স্থির আছে, সূর্যটা পৃথিবীতে 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ করতেছে। পৃথিবী কত? 360 ডিগ্রি। এই 360 ডিগ্রিতে একটা তুমি গোল ঘড়ি ধরতে পারো। এই গোল ঘড়িকে প্রত্যেকটা স্পেসকে 24টা ভাগে ভাগ করা হয়েছে। এটা বলছি আমরা আমরা চাইলে 13 ভাগে ভাগ করতে পারতাম, চাইলে 12 ভাগে ভাগ করতে পারতাম। উম, সবকিছু বাদ দিয়ে তোমার আমার জন্য টাইম জিনিসটা, আমরা জন্ম নিয়ে এসে আমরা মারা যাচ্ছি, তাই না? আমাদের বয়স হচ্ছে 10 বছর, 20 বছর, 30 বছর। ধরো এই সূর্য যদি না থাকতো, তাহলে আমরা টাইম কনসেপ্ট কখনো পেতাম? আমরা কিভাবে ডিসাইড করতাম টাইম কিভাবে আগাচ্ছে? বাট আমরা জন্ম নিতাম, মৃত্যুবরণ করতাম, কিন্তু আমাদের বয়সটা থাকতো না। 10 বছর, 20 বছর, 30 বছর, এই কনসেপ্টটা থাকতো না। আমাদের জন্ম নিতাম, মৃত্যুবরণ করতাম, একটা স্পেসিফিক পার করতাম। আসলে আমরা এই যে স্পেসিফিক একটা সময় পার করি, 60 বছর, 70 বছর, এই জিনিসটা কিভাবে পার করি? অবভিয়াসলি মুভমেন্ট অফ সূর্যের মুভমেন্টটা ডিসাইড করে আমরা এই সময়টা পার করি। সূর্য মুভমেন্ট কিভাবে ডিসাইড হয়? অপটিক্স, আলো, সূর্য থেকে আলো আমাদের চোখে পড়ে, সেই আলো ফিরে যায়, আমরা সেই অনুযায়ী দেখতে পাই সূর্য এখান থেকে একদম পর্যন্ত এই টাইম পর্যন্ত যাচ্ছে, তাই? ধর আমাদের চোখ না থাকতো, তাহলে সূর্য আলো তো অবভিয়াসলি আসতো, আমরা কি দেখতে পেতাম? তখনও পেতাম না। তবে টাইম জিনিসটা আমার মনে হয় কি শুধুমাত্র আমাদের চোখে। তুমি যদি পুরো ইউনিভার্স ডিসাইড করো, এই ইউনিভার্সে টাইম ম্যাটার করে না। আলোর ক্ষেত্রে আসে, আলো সূর্য থেকে পৃথিবীতে আসতে 8 মিনিট সময় লাগে, আমরা সবাই বই পড়েছি। এটা তো আমাদের পার্সপেক্টিভ। আমরা এটাও জানি আইনস্টাইনের ক্ষেত্রে মানুষ যত দ্রুত মুভ করে তত টাইম কমতে থাকে। কেউ যদি আলোর গতিতে মুভ করতে পারে, তার জন্য টাইম হয়ে যাবে স্টপ, টাইম তার কাছে ম্যাটার করবে না। আলো নিজেই তো আলোর গতিতে মুভ করে, তার মানে কি হচ্ছে? আলোর কি নিজের কাছে মনে হচ্ছে সে 8 মিনিটে সূর্য থেকে পৃথিবীতে পৌঁছাচ্ছে? কখনোই না। আলো যখন জন্ম নিচ্ছে তখনই মারা যাচ্ছে, যখন জন্ম নিচ্ছে তখনই ইউনিভার্সের প্রত্যেকটা কোনায় কোনায় পৌঁছে যাচ্ছে, তাই না? তাহলে কি মনে হয়, টাইম কি আদৌ এক্সিস্ট করে? আমার মনে হয় না। আর যদি এক্সিস্ট করে, আমার মনে হয় এই ইউনিভার্সে এমন অনেক কিছু আছে লাইফের মতো যা টাইমকে বাউন্ড করে, টাইমকে আপেক্ষিক করে তোলে। এই জায়গায় আইনস্টাইন অ্যাজ এ জিনিয়াস সবচেয়ে ভালো উদাহরণটা দিয়েছে। আইনস্টাইন সময় আপেক্ষিক, আমাদের জন্য যে সময়টা এক্সিস্ট করে, হয়তো ইউনিভার্সে হাজারো এমন জিনিস আছে যার জন্য টাইমটা এক্সিস্টই করে না।